পৃথিবীতে যারা বস্তুবাদী, ভোগবাদী, নৈরাজ্যবাদী, প্রকৃতি পূজারী, আখেরাত বিশ্বাস করে না, তারা শক্তি চায় চারটা জায়গায়। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। এটা একটা শক্তি। দুনিয়াদারের কাছে এটা কি? মানি কি? শক্তি। যার টাকা আছে তার তো সবাই ভয় পায়। বাংলাদেশের একটা প্রবাদ আছে, চোর ডাকাত ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে। আমাদের উকিল সাহেব তো আছে। এটা একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশে। চোর ডাকাত ভয় পায় পুলিশ, ভয় পায় উকিল, উকিল ভয় পায় সাংবাদিক, সাংবাদিক ভয় পায় অলিগার, টাকার কুমির যারা, তাদেরকে ভয় পায়। পায় কিনা? বাংলাদেশে অলিগার আছে এখন। অবৈধ পয়সার মাধ্যমে যারা সম্পদের পাহাড় রচনা করেছে, এবং আমি নিশ্চিত বলতে পারি না, আমার বিশ্বাস শরীফ ওসমান হাদির হত্যার পিছনে বিদেশি চক্রের সাথে বাংলাদেশের কুচক্রী শিল্পপতি অলিগারদেরও হাত আছে। এটা আমার অনুমান। এদেরকে আমার দেশের প্রশাসন চিনে, হাত দিতে পারবে না। কারণ কি আছে? বস্তুবাদী শক্তি খুঁজে কয় জায়গায়? প্রথম কি? 2 নাম্বার হচ্ছে মাসালা, পেশি শক্তি, এটারে মানুষ ভয় পায়। 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। কয়টা হলো? পৃথিবীতে বলা হয় এই 4টা শক্তি আমেরিকার বেশি, এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? ওর মানি আছে, মানি। আমি গতকালকের রিপোর্ট দেখেছি, তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। তবে তার চেয়ে বড় ফকিরও দুনিয়ায় কেউ নাই, কারণ তার ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন। মনে রাখবেন, চোর যখন চুরি করতে করতে দেখে তার টান পড়ছে, তখন চোর আর চোর থাকে না, ডাকাত হয়। আমেরিকাতে এতদিন চুরি করছে, তেল চুরি করছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে। ঋণ তো শোধ হয় না, এর জন্য ভেনিজুয়েলাতে আর চুরি না, ডাকাতি শুরু করছে। ঠিক না? ঠিকটা তো মাহফিলে কইছেন, বাইরে তো কইবেন না। কয়টা জায়গায় শক্তি খুঁজে মানুষ? মানি, মাসাল। মাসাল পাওয়ার আমেরিকার বেশি। তার কাছে নিউক্লিয়ার ওয়েপন, অ্যাটম বোমা আছে প্রায় 5,500। কত? যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, ক্যারিয়ার বিমান সব মিলিয়ে আছে প্রায় 4,500। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে প্রায় 12টা। ওর মাসাল শক্তি বেশি, মানি আছে, মাসাল আছে। মিডিয়াটাও ওর কাছে বেশি। আল জাজিরা ছাড়া সব তার হাতের মুঠোয়। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। ম্যান্ডেট দিতে তার কারো কাছে চাইতে হয় না, কারণ জাতিসংঘ তার বাড়িতে। ঠিক কিনা? এবার একটা প্রশ্ন করব, এই প্রবল পরাক্রমশালী আমেরিকা প্রবল শক্তি নিয়ে শোচনীয় পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে। তা কি জানেন?
নামটা বলে না, যদি সন্ত্রাসী তকমা খায়। যাদেরকে বলা হয় মোল্লা, সব, যিনি আমিরুল মুমিনিন তার নামও মোল্লা, ষষ্ঠ মন্ত্রী তার নামে মোল্লা, কাজীউল কুজা চিফ জাস্টিস তার নামও মোল্লা। কিন্তু আমাদের দেশি মোল্লা মনে করবেন না, প্রত্যেকেই এক একজন আল্লামা। মোল্লাদের কাছে এসে পরাশক্তি ধরা খাইছে? মোল্লাদের কাছে তো মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই। একটা শক্তি আছে, স্পিরিচুয়াল পাওয়ার, সিনায় শক্তি আছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই শক্তিটা আসে তাকওয়ার কথা বলেছে। এই শক্তি মোকাবেলা করার কোন অপশক্তি পৃথিবীতে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা সব লোক যদি বসতেন, এই প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা কি খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি নাকি যে বসতে লজ্জা পান? মাটির মানুষ মাটিতে বসবেন, বসে যান, 1 সেকেন্ডে বসে যান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, বাম পাশের কোণাটায় বসে যান। আল্লাহর কোরআনের মহব্বতে আমার কথাটা রাখুন, সামনে যান। মাহফিলের ডেকোরামটা সুন্দর হতে হবে, এটা নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফিরআউনের তো বিশাল আয়োজন, ফিরআউনের তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল ফিরআউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফিরআউনের সম্পদ ছিল। ফিরআউনের বুদ্ধি দেওয়ার লোক ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফিরআউনের। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফিরআউনেরও ছিল একটা। তার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি। কথা বুঝতেছেন? এই উপদেষ্টা পরিষদ ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল। আল্লাহ বলেন, মুসা তার কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল শক্তিধর ফিরআউনের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব লড়াই করতে? শক্তি লাগবে কিনা? কথা বলেন। মানুষের শক্তি দেওয়া হয় মাথায়, পশুর শক্তি থাকে দেহে, আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? সিনায়। মুমিন ছাড়া এই শক্তি কেউ, এই শক্তি কার কাছ থেকে? মানুষের শক্তি, পশুর শক্তি। সেজন্যই তো ছোট্ট একটা মানুষ হাতির পিঠে বসে যেমনে খুশি অমনে হাতি দিয়া সার্কাসে খেলা দেখায়, ঠিক না? এটা কি দেহের শক্তির কারণে না মাথার শক্তি? এটা বন্ধ করো। মিডিয়া এই ড্রোন বন্ধ করে, তামাশা দেখলে মানুষ মনোযোগ নষ্ট হবে। নিয়ে যাও। শীতে কষ্ট হচ্ছে না তো? না শুনতেছেন? আরেকটু ধৈর্য থাকবে, আল্লাহ কবুল। টাইম বেঁধে দিবেন না। তার কারণ হচ্ছে, কথা বলার 2টা নীতি। একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম কথা। আমরা কোন নীতিতে চলবো? কম সময়ে বেশি কথা, ঠিক না?
প্রিয় ভাইরা, মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, মুমিন মুসলমানের শক্তি থাকে সিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে বললেন, হে আমার রব, তুমি আমার সিনাটারে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, সিনাটাকে খুলে দাও, মানে সিনাটা বড় করে দাও। সিনা বড় মানে ফিতা দিয়া ইঞ্চি মাপা। যার অন্তরে যত বেশি ইয়াকিন, তার সিনা তত প্রশস্ত। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তার সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায়। বাচ্চাগুলোর আর থামানো গেল না। আল্লাহ করিম। প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তি চাইলেন কি মাথায়, না দেহে, না সিনায়? বাকি ঘটনা বলবো না, বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। তারপর বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? এই শক্তিটা আল্লাহ রাসূলুল্লাহর উম্মতে মুহাম্মাদীকে দান করবেন যদি তারা তাকওয়া ভিত্তিক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারে। বলেছেন তো কয়টা জিনিস আল্লাহ দুনিয়ায় দিবেন? মুত্তাকিকে কয়টা জিনিস দিবেন? জোরে। প্রথম হচ্ছে রাহমাত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত, তারপরে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। সাহায্য কে দিবেন? আল্লাহ। আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীতে টিকা যায়? এখন আপনারা দেখতেছেন আমেরিকার সাম্রাজ্য, তার আগে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, তার আগে ছিল স্প্যানিশ সাম্রাজ্য। কোন সাম্রাজ্য 100 বছরের বেশি টিকতে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত স্বমহিমায় স্বগৌরবে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমেরিকা তার উত্থান ঘটেছে ৮০ বছর, প্রায় ১০০ বছর হওয়ার আগে দেখবেন আমেরিকা সোভিয়েত রাশিয়ার মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এটা আমরা চাই, কারণ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বর্তমানে আমেরিকা। ভারত যেটা করে এটা হচ্ছে সাব কন্ট্রাক্ট। এটা কি সাব কন্ট্রাক্ট? ওরা আমাদের বড় শত্রু, কিন্তু ওদের বাংলায় যেটা বলে, আমাদের দেশে কিছু করার অ্যাডম নাই। বুঝেন নাই? অ্যাডম নাই। যা করে পিছন দিক দিয়ে ছুরি মারে, আততায়ী দিয়া টার্গেট কিলিং করে, ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়া কষ্ট দেয়, ইলিশ মাছ চুরি করে নিয়ে যায়, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে, ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে সাপ্লাই করে যুব সমাজকে ধ্বংস করে। বাংলাদেশের পতাকার দিকে চোখ তোলার সাহস তার না। বীর বাঙালি সেই চোখকে উপরে দিবে। ও কাজ করে সাব কন্ট্রাক্টে। কিসে? ওর বস হচ্ছে আমেরিকা। এটা মনে রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের, নতুবা সামনে তারা চলতে পারবে না, হুচট খাবে। কি খাবে? এটা তাদের পলিসিতে থাকতে হবে। আমাদের পাশে যে স্টেট, এটা এনিমি স্টেট, কোনো সন্দেহ নাই। তাদের সাথে বন্ধুসুলভ চুক্তি করা যাবে না। ব্যবসায়িক চুক্তি হইতে পারে, সীমান্ত চুক্তি হইতে পারে, বাণিজ্যিক চুক্তি হইতে পারে, বিজ্ঞান প্রযুক্তির চুক্তি হতে পারে, কিন্তু তাদেরকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না। এটা সবাইকে মনে রাখতে হবে। বিএনপিকেও, জামাতকেও,
এনসিপি কেও, সবাইকে। কিন্তু তার বিগ বসকে আপনারা তো জানেন না। আমেরিকা যেদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করছে, এটা শুনে মোদির ধুতি ঢিলা হয়ে গেছে। ওর ধুতি ঢিলা হয়ে গেছে যে আমাকে আবার এইভাবে নিয়ে যায় কিনা। চার নাম্বার কি? নুসরাত। এটা আল্লাহ মুত্তাকির জন্য ওয়াজিব করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমরা খাঁটি মুমিন মুত্তাকি হতে পারো, এই দুনিয়ার সমস্ত অশুভ শক্তির উপর আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী করবে। মুত্তাকিকে সাহায্য কে করেন? আল্লাহ। বাকিতে না নগদে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, বুখারী শরীফের হাদিস। হাদিসটি ইবনে কাসিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? নামটা মনে রাখবেন, কথা বলেন। আল্লাহর ওলিদের নাম, বিশেষ করে সাহাবীদের নাম মনে রাখবেন, সন্তানের ক্ষেত্রে বরকত হিসেবে রাখবেন, সন্তান ভাগ্যবান হবে। আপনার তো নাম খুঁজে পান না, পান? কি নাম রাখে দেখেন না? এক বুদ্ধিজীবী, 4 ছেলে 3 মেয়ে, নাম জিজ্ঞেস করা হয়েছে কি নাম রাখছেন? বলে 4 ছেলের নাম হকিস্টিক, ব্যালিস্টিক, নাট আর বল্টু। মেয়ে 3টার নাম কবিতা, ববিতা, নবনীতা। এই নাম রাখছেন কেন? বলে আমি তো কোনো ধর্ম বিশ্বাস করি না, এই জন্য আরবি নামও রাখি নাই, বাংলা নামও রাখি নাই। বাংলা নাম রাখছি কিন্তু কোন ধর্মের এটা যেন বোঝা না যায়। নাউজুবিল্লাহ বল। আল্লাহ মাফ করুক। ধর্ম নিরপেক্ষ হতে হতে এরা না জানি আবার নিজেদের নাম জুতা স্যান্ডেল রাখা শুরু করে দেয়। সাহাবীর নাম ছিল আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একমাত্র সন্তান ছিল। এই সন্তানকে মুশরিকরা অপহরণ করছে, বুঝলেন? অপহরণ করে মরুভূমিতে বন্দী করে ফেলেছে। বাবা মায়ের একমাত্র সন্তান যদি নিখোঁজ হয়, কষ্টটা কেমন লাগে? অনেক বেশি না? সাহাবী ও তার স্ত্রী কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি জলদি করে আল্লাহর হাবিবের কদমে যান, একটা সমাধান পাবেন। চক্ষু ভরা পানিয়া, মুখ ভরা ব্যথা নিয়া আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কদমে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে মুশরিকরা অপহরণ করেছে। এই সন্তান ছাড়া আমার আর কোনো সন্তান নাই। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন, করবেন না? ইনশাআল্লাহ। পাহাড় সমান বিপদ পানির মতো তরল হয়ে যাবে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। স্ত্রী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা বেশি বেশি করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত মোতাবেক আল্লাহর উপর ভরসা করলো, ভয় করলো, ধৈর্য ধরলো। আরেক দিক দিয়ে তার সন্তানকে মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, মরুভূমিতে যেখানে বন্দী করে রাখা ছিল, যারা বন্দী করে রেখেছে আল্লাহ তাদের মনোযোগকে সরাই দিলেন। তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। সাহাবীর ছেলে উঠে হাঁটা শুরু করছে। কিছুদিন আসার পর চিন্তা করলো, বাড়িতে কি আছে না আছে তা তো জানি না, বাবা মা কি খেয়ে আছে, সাউন্ডটা কানে লাগে, একটু কমাইতে বলো তো, কমাতে বলো। বাবা মা কি খেয়ে আছে তা তো আমি জানি না, আর আমি যে বাড়িতে কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল, বুঝলেন? তো পিছনে যে বলল, তোমরা আমার সাথে বাড়ি আসো। সহিহ হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিজাত টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে এসেছে। সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিপদের সময় যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অন্তরে পোষণ করবে, পরিত্রাণের পথ আল্লাহ তার জন্য করে দিবেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে ধারণা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, জোরে বলেন। দুনিয়ায় কটা জিনিস পাবেন? ইজ্জত, রহমত, কুওয়াত, নুসরাত, আখিরাতে বিনা হিসাবে জান্নাত। সেটাই আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য আখিরাতে জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? এখন তাকওয়ার শাব্দিক অর্থ কি তা তো বুঝতে হবে, আর তাকওয়া কিভাবে অর্জন করব তা তো শিখতে হবে। কি বলেন? কথা বলে না। ওয়াকায়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়তে যাবতীয় গুনার কাজ ছেড়ে দেওয়া। এটা কি? তাকওয়া। আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বান্দা আল্লাহর ভয়তে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এটাই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা ছাড়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে মেরামত করার কোনো ব্যবস্থা আছে? বলেন। বাংলাদেশে সংস্কারের চেষ্টা হচ্ছে না? জোরে বলুন। হচ্ছে? কিছু সংস্কার কি পেয়েছেন? আমি তো পাইনি। সবার আগে দরকার ছিল শিক্ষা ব্যবস্থা সংস্কার করা। 2 নম্বরে দরকার ছিল চিকিৎসা ব্যবস্থা সংস্কার করা। আপনাদের এই অঞ্চলটা হচ্ছে হসপিটাল পাড়া। এটা কি ভুল বললাম? এটা হচ্ছে হসপিটাল পাড়া। সারা দেশের লোক এখানে আসে ট্রিটমেন্টের জন্য। বাংলাদেশে 1টা 2টা হসপিটাল ছাড়া বিশ্বমানের ট্রিটমেন্ট দিতে পারে কোন হসপিটাল আছে? যে 2-1টা আছে, ওখানে গেলে তো আপনাকে কসাইয়ের মতো গলা টিপে ধরা হবে।
আমাদের সংস্কার দরকার ছিল চিকিৎসা খাতে আর শিক্ষা খাতে। তাকওয়া ভিত্তিক শিক্ষা ছাড়া জাতিকে ভালো জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আছে? যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমরা পেয়েছি 54 বছর, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আমরা আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষও পাই নাই, বিজ্ঞানী গবেষক দার্শনিকও পাই নাই, পাইছি শুধু অফিসার। কে বলছো তুমি? কে বলছো? আমি বলছিলাম আমাদের দেশে কোনো বিজ্ঞানী আছে? কিছু 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 বিজ্ঞানী আছে, শশা, পটল, কাঁকরোল নিয়ে গবেষণায়। আমরা না বুজুর্গ পাইলাম, না বিজ্ঞানী গবেষক পাইলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছরও বাংলাদেশকে কোন বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক, দার্শনিক উপহার দিতে পারে না। উপহার দিচ্ছে অফিসার, কি সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিএনও, ইএনও, যত অফিসার তত ঘুষ। যত অফিসার বিজ্ঞানী করল। পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়া, এখন বানায় সাবমেরিন, আর আমরা নৌকায় শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইলাম। সত্য? আমি জানি না বাংলাদেশের জাতীয় বাহন নামে কিছু আছে কিনা। যদি না থাকে তো জাতীয় বাহন হওয়া উচিত রিক্সা। এই রিক্সা কোত্থেকে আসছে জানেন? জাপান থেকে। পৃথিবীতে প্রথম রিক্সা বানাইছে জাপানিরা। জাপান রিক্সা বাদ দিয়ে রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। ঠিক না? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক হবে। সঙ্গে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। তাতে আমরা পাবো অসংখ্য পরহেজগার, রাষ্ট্র পরিচালনায় মুত্তাকি নেতা। কি পাবো? মুত্তাকি নেতারা হবে মুত্তাকি, ডিসিরা হবে মুত্তাকি, এসপিরা হবে মুত্তাকি, সচিব হবে মুত্তাকি। আরেকদিকে পাবো বড় বড় বিজ্ঞানী, যোগ্য অফিসার। তাকওয়া ভিত্তিক শিক্ষা ছাড়া এটা সম্ভব নয়। অতএব আজকের সাবস্টেন্স হচ্ছে ব্যক্তি জীবনে কল্যাণ, পরকালের মুক্তি, সমাজ ও রাষ্ট্রের সুন্দর সুস্থ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে তাকওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুনাজাত করব, তার আগে জরুরি কিছু কথা বলবো। যা দাঁড়িয়ে আছেন বসবেন না, না হ্যাঁ বসবেন। ওনাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না। প্রিয় ভাইরা, আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন না? কথা বলেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, অবশ্যই আওয়ামী লীগও আছে। যদি বলেন নাই তাহলে মিথ্যা। যারা অপরাধ করছে, জুলুম করছে, তারা কেউ জঙ্গলে, কেউ জেলে, বাকিরা তো দেশে আছে। এদের সাথে তো আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত ও তাদের সংশোধনের ব্যবস্থা করে দেওয়া উচিত। কি বলেন? এটা এটা আমার চিন্তা। দ্বন্দ্ব সংঘাত যদি বৃদ্ধি করি আমরা, এতে দেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে। এটা করা যাবে না। তা আমরা সব দলের মুসলমান রাজনৈতিক স্বার্থে কি এক হইতে পারবো? জি না, মোটেও না। এটা সম্ভব না। আমরা অরাজনৈতিক ভাবে এক হইতে পারি। কিভাবে? এটা ঢাকা কত আসন? 10।
রাত 11টা পার হয়ে গেছে, আপনারা এতগুলো লোক বসে আছেন, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি এই আসনে দাঁড়াই, যত লোক আছেন 10 ভাগের 1 ভাগও তো আমার ভোট দিবেন না। এটাই সত্য, যেটা সত্য ওইটা বলেন। আমার দেশের কিছু পীর সাহেব আর আলেম এটা বুঝে না, মনে করে যত লোক আছে মাঠে সব আমার ভোটার। পরে নির্বাচনে দেখে জামানত গেছে পাশের আগে বাস। সেজন্য আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমার যে মিশন, সেটা হচ্ছে অরাজনৈতিক ভাবে আমরা বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সকল দলের মুসলমান 3টা স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুগতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুগতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। আপনাদের অমনোযোগিতার কারণে তারা 100 আস্তানা বাংলাদেশে করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। প্রিয় ভাইরা, তারা মানুষকে ধোঁকা দেয়, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটি অমুসলিম ফেরকা আমাদের যুবকদেরকে স্বীকার করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়, ঠিক না? তো ঈসা আলাইহিস সালাম যে নামবেন, এটা অস্বীকার করা কুফর। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তো ঈসা নামার দরকার কি? তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। তারপরে তারা বলে ছেলে মেয়ে যদি সম্মত থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করতে পারে। ইসলামের পরিভাষা তারা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না এমাম, নামাজ বলে না নমাজ, কিতাব বলে না কেতাব। এই হিজবুত তাওহীদ ভার্সিটিগুলোতে বেশি কাজ করছে, এদের ব্যাপারে সাবধান থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল ঈসাই জামাত নামে, তারা বাংলাদেশে কাজ করে। এদের কাজ হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা। নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে আমরাও মুসলমান। জিজ্ঞেস করলে বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সালের পর থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবার, 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, হঠাৎ করে তারা বাংলাদেশের কোন এক অঞ্চলে দারফুরের মতো, পূর্ব ত্রিপুরের মতো খ্রিস্টান রাষ্ট্রের দাবি করবে। হ্যাঁ, বেশি খ্রিস্টান বান্দরবান, খাগড়াছড়ি, ওইদিকেই তাদের চেষ্টাটা। এটা আমেরিকার মাস্টার প্ল্যান। বার্মার মিজোরাম, ভারতের মিজোরাম, বার্মার আরাকান, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, এই 3টা টেরিটরি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। করতে দিবেন না। ফিলিস্তিনের পাশে ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমানের ঘুম হারাম। আমাদের পাশে যদি খ্রিস্টান রাষ্ট্রের নামে ইহুদিরা বসবে, মূলত ঘুমাতে পারবেন? হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়েও বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না কাউকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠানে আমাদের শফিকুল ইসলাম ভুইয়া, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং এই কমপ্লেক্সেরও তিনি সভাপতি। তার জন্য আমি দোয়া চাই। কমিটির সবার জন্য দোয়া চাই, যুবকদের জন্য দোয়া চাই। আমাদের জনপ্রতিনিধি অ্যাডভোকেট জসিমউদ্দিন সাহেব, তিনি তার ভাবছি চলে যাবে, তিনি মুনাজাত পর্যন্তই বসলেন, তার জন্য দোয়া করবেন। আরো যারা এখানে আছে সবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। দুই বাচ্চা, দুই সন্তানের সমস্যা, হ্যাঁ, দোয়া চেয়েছেন এক ভাই, তার 2 সন্তান, 2টা বাচ্চারই 2টা সমস্যা আছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন ভালো করে দেন।
একটি ছোট বাচ্চা আইসিইউতে ভর্তি আছে, তার জন্য দোয়া করবেন। মাদ্রাসার ছাত্র হাফেজ ফাইজুর রহমানের দাদা মুমূর্ষু অবস্থায় আছে, দোয়া করবেন। আপনারা কিছু লোক মুনাজাত ছেড়ে উঠে গেছেন, এটা তো চরম বেয়াদবি। ভাবছেন ওয়াজ হয়ে গেছে, বক্তব্য হয়ে গেছে, এবার বাড়ি যাই, তো মুনাজাত লাগবে না? কথা বলেন। অহংকারীরাই মুনাজাত করে না, বিনয়ীরা মুনাজাত করে। জনাব সিদ্দিক সাহেবের নাতি ও নাতনি অসুস্থ, দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। রব্বুল আলামিন মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছে মাগো। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব